ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান বনের পাখিরে কে চিনে রাখে বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান ভালোবাসো মোর গান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে তুমি বুঝিবে না বুঝিবে না আলো দিতে কত দূরে কত কলিতে ভালোবাসো মোর গান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান কাঁটা লতার আখি জল হায় ফুলে হয়ে ওঠে ফুটে কাঁটা লতার আখি জল হায় ফুলে হয়ে ওঠে ফুটে ফুল নিয়ে তার দিয়েছ কি ফুল নিয়ে তার দিয়েছ কি ফুল হয়ে ওঠে ফুটে সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে কি তৃষা জাগে সে নদীর হিয়া তলে সবাই তৃষ্ণা মেটায় নদীর জলে কি তৃষা জাগে সে নদীর হিয়া তলে বেদনার মহাসাগরের কাছে বেদনার মহাসাগরের কাছে করো করো সন্ধান ভালোবাসো মোর গান আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান সুধী দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে উপস্থিত আছি ধনেখালির মহরমপুর গ্রামে তিনকড়ি দাসের বাড়িতে। আমার সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী তিনকড়ি দাস। একদম দিন খাওয়া দিন আনা পরিবার। বর্ষিয়ান সঙ্গীত শিল্পী, বর্তমানে একদম 70 বয়স, 73 বছর বয়স
তিনকড়িবাবু 73 বছর বয়স। তা আজকে এই যে সকালবেলা আজকে আমরা ওনার বাড়িতে উপস্থিত হয়েছি, আপনাদেরকে ওনার গান এবং ওনার কিছু কথা আমরা শোনাতে চাইছি। এই যে একটা দিন আনা দিন খাওয়া পরিবার থেকে যেভাবে তিনি তার সঙ্গীত মানে শিল্পী সত্তাকে ধরে রেখেছেন, কিভাবে তিনি সাংসারিক জীবনে লড়াই করে অর্থাৎ সংসার চালিয়ে দিন আনা দিন খাওয়া যে পরিবার, এই এত অতি কষ্টের মধ্যেও পরিবারকে সচল রেখে তিনি যে এখনও সঙ্গীত চর্চা এই এত বয়সেও, ওনার বয়স এখন 73, এই 73 বছর বয়সেও যে তিনি সঙ্গীত চর্চাটাকে মানে সঙ্গীতটাকে ধরে রেখেছেন, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমরা ওনার সাথে কথা বলবো। তিনকড়িবাবু, খবর সোজাসুজির পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদেরকে এই সকালবেলা একটু সময় দিয়েছেন। আপনাকে যেটা আমরা জানতে চাইছি যে এই তো দেখতে পাচ্ছি আপনার যা বাড়ি অর্থাৎ একদম গরিব পরিবার, দিন আনা দিন খাওয়া পরিবার। তাহলে এই একটা এত অতি কষ্টের মধ্যে জীবনযাপন করেও কিভাবে আপনি এই সঙ্গীত চর্চাটাকে ধরে রেখেছেন, যদি এইটা একটু আমাদেরকে বলেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আপনার এই ইন্সপিরেশনটা মানে কিভাবে, মানে এত সাংসারিক চাপকে সহ্য করেও কিভাবে আপনি এই সঙ্গীত চর্চাটা করেন, কখন করেন? আমি ছোটবেলা থেকে গান ভক্ত, মানে সঙ্গীত আমি ভালোবাসি ছোটবেলা থেকে। আচ্ছা। এবং আমার গান শেখা হচ্ছে কলকাতাতেই। প্রথম মাস্টারমশাই ছিলেন গোবিন্দ রায়। হ্যাঁ, দ্বিতীয় মাস্টারমশাই ছিলেন আমির খাঁর ছাত্র পীযূষ রায়। আচ্ছা। তারপর ছিলেন বুনিন বাবু, যেটাকে শিবকুমার চট্টোপাধ্যায়। আচ্ছা, ওই গোবিন্দ রায় যে বললেন, যিনি আপনার প্রথম মাস্টারমশাই ছিলেন, যার হাত ধরেই আপনার গানের জগতে আসা, গানে হাতে খড়ি, বাড়ি কোথায়? বেলগাছিয়া, কলকাতা বেলগাছিয়া। আচ্ছা, আপনি একটা পরাগাই বলতে পারি, আজ থেকে বলছেন যে আপনার প্রায় 9 বছর বয়স থেকে আপনি গান করছেন, তাহলে এত মানে প্রায় 60 বছর আগে প্রায়। আমার বাবা চাকরি করতেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে কলকাতায় কীভাবে গেলেন এটা জানতে চাইছি এই পরাগা থেকে। বাবা একটা বেসরকারি সংস্থায় চাকরি করতেন, সেই সম্পর্কে কলকাতায় যাতায়াত করেন এবং আমাকে ওইখানে ভর্তি করেছে গোবিন্দ রায়ের কাছে। আচ্ছা। ওখানে গোবিন্দ রায়ের কাছে শেখার পর ওই আপনার আমির খাঁর ছাত্র পীযূষ রায়, ওনার সান্নিধ্যে আসে আমি। আচ্ছা। এবং ওনার কাছে প্রায় বছর 10 আমি খেয়াল শিখেছিলাম। আচ্ছা। এবং খেয়াল শিখেছি এবং আপনার ইন্ডিয়ান মিউজিক বোর্ড থেকে তখন খেয়ালে এমএ করেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ান মিউজিক বোর্ড থেকে মানে খেয়ালে মানে উচ্চাঙ্গ সঙ্গীতে এমএ করেছি। আচ্ছা, ইন্ডিয়ান মিউজিক বোর্ড থেকে উচ্চাঙ্গ সঙ্গীতে এমএ করেছিলেন। আচ্ছা 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 আচ্ছা। তারপরে আপনার নজরুলগীতিতে এমএ করেছিলাম ইন্ডিয়ান মিউজিক বোর্ড থেকে। নজরুল গীতিতেও আপনি এমএ করেছিলেন ইন্ডিয়ান মিউজিক বোর্ড থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার নজরুল একাডেমি পুরস্কার 2বার পেয়েছি। আচ্ছা। 2বারই দ্বিতীয় স্থান পেয়েছি। আচ্ছা, নজরুল একাডেমি পুরস্কার প্রথম স্থান অধিকার করতে পারিনি। আচ্ছা। 2বারই দ্বিতীয় স্থান অধিকার করেছিলাম। এটা হচ্ছে আপনার নজরুল একাডেমি একটা। আচ্ছা, নজরুল একাডেমি। আচ্ছা, দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। 2বারই দ্বিতীয় স্থান অধিকার। হ্যাঁ, আচ্ছা, এটা 2015 সালে আর এটা আমরা 2017 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এবার আপনার মহানায়ক উত্তম কুমার অ্যাওয়ার্ড বাংলা ফিল্ম অ্যাসোসিয়েশন থেকে। আচ্ছা। এটা পেয়েছিলাম আপনার 2016 সালে। আচ্ছা, তার মানে আপনার ঝুলিতে অনেক পুরস্কারই, অনেক সম্মানই কিন্তু এই সঙ্গীত জগতে এসে পেয়েছেন। আচ্ছা, এটা বাংলা চলচ্চিত্র প্রচার সমিতি মহানায়ক উত্তম কুমার স্মৃতি পুরস্কার পেয়েছিলেন। আচ্ছা আচ্ছা, খুব ভালো। তা আপনি বলুন, এই যে আপনার দৈনন্দিন যে সাংসারিক লড়াই, সংসার চালাতে অনটন, হ্যাঁ, গান শিখিয়ে আপনি খান, এইভাবেই সংসার চলে। আচ্ছা 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 আচ্ছা। আপনার কত জায়গায় এখন গান শেখান? আমি মোটামুটি কলকাতায় আছি কিছু। আচ্ছা। আর এদিকেও আছে মোটামুটি জোড়া 20-25। ও, আপনার কলকাতাতেও ছাত্র আছে?
আর তার মানে আপনার আপনি তো বলছেন যে আপনি 9 বছর বয়স থেকে গানের জগতে এসেছেন, তার মানে আপনার এখন বয়স 73, তার মানে আমার 25-26 বছর বয়স থেকে টিউশন করছি, গান টিউশন করছি। আচ্ছা 25-26 বছর থেকে। আমার বয়স তখন থেকে আমি গানের টিউশন শুরু করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তার মানে আপনি প্রায় 68 বছর গানের জগতে আছেন, ছোটোবেলা থেকে যদি 9 বছর হয় প্রায় 68 বছর, 65 64-65 বছর আপনি গানের সঙ্গে যুক্ত রয়েছেন। আচ্ছা আপনি তো দেখলাম যে খেয়াল এবং নজরুল গীতিতে MA করছেন, আপনি ডবল MA সঙ্গীতে ডবল MA, কিন্তু আপনাকে তো সবাই জানে আপনি মান্না দে। হ্যাঁ, মানে এলাকায় তো আপনার পরিচিতি 3 কোটি দাস মানি হচ্ছে মান্না দে, যে মান্না দেকে খবর দাও, মান্না দে, হ্যাঁ কে গাইবেন না মান্না দে কণ্ঠী। তাহলে আপনার তো তার মানে আপনি স্টেজে যখন এই গান করেন, মান্না দেখে কি আপনার বেশি পছন্দ? মান্না দে, ছোটবেলা থেকে মান্না বউ আচ্ছা ছোটোবেলা থেকে আপনার মান্না দে, পছন্দ। আচ্ছা সেই জন্যই মান্নাদের গান। আমি আমার সংসার চালিয়েছি, আচ্ছা এবার লোককেও আনন্দ দিই। আচ্ছা, মান্নাদের গান গেয়ে আপনি সংসারও চালিয়েছেন, লোককে আনন্দ দিয়েছেন। আচ্ছা, আমরা প্রথম যেটা শুনলাম ওটা তো নজরুল গীতি। আচ্ছা, মান্নাদের কণ্ঠে তাহলে আপনার একটা গান শোনান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুকুরে আজও তব ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রিয় রবে দিয়ে চলে যায়, সে যে আরো হয় জানি। কতদিন দেখিনি তোমায়। হয়তো তোমার দেশে আজ এসেছে মাধবী রানী। তুমি জোছনায় জাগিছ নিশি, সাথে রয়ে নূতন সাথী। শেখা মোর দীপ নেভারাতে, নিজ নাহি দুটি আখি পাতে। শেখা মোর দীপ নেভারাতে, নিজ নাহি দুটি আখি পাতে। প্রেম সে যে মরিচিকায়, জীবনে শুধু মানি। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তব মুখখানি। স্মৃতির মুকুরে আজও তব ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমায়। বাহ, অপূর্ব। আচ্ছা, এই এত বছর বয়সে, মানে আপনার তো বার্ধক্য 73 বছর বয়স, এখনও এই কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ কিভাবে ধরে রেখেছেন? মা সরস্বতী কৃপা আছে এবং সবাই ভালোবাসা আছে।
এটা আমার একার ব্যাপার নেই, এবার আমি রেয়াজ করি যতটা পারি চেষ্টা করি রেয়াজ করা। আচ্ছা আচ্ছা, আপনার এই তো ধরুন গেট আপ দেখতে পাচ্ছি, একটা বোস পুরনো আপনার পাঞ্জাবি, হ্যাঁ, আর একটা পাদলুম পরে আপনি স্টেজে ওঠেন, বড় বড় অনুষ্ঠান হচ্ছে, কলকাতায় যাচ্ছেন, বিভিন্ন ফাংশানে যাচ্ছেন, আপনাকে দেখে দর্শকরা প্রথমে কি ভাবে না যে এ আবার কি গান গাইবে? সেটা হয়তো প্রথমের দিকে ভাবতো, এখন এখন আর ভাবে না। আচ্ছা, মানে সেটা আমি এই জন্য প্রশ্নটা করলাম, মানে আমি চাইছি যে আপনার এরকম কোনো অভিজ্ঞতা আছে কি, যে হয়তো আমি গেছি, অনেক এই নামো নামো, এই চলবে না, এই শিল্পী চলবে না, মানে এইটা একটু একটু বলুন, একটা একটা আপনার মজার অভিজ্ঞতার কথা বলুন দেখিনি। যেটা বলছি আমি, এই জগদিঘিতে সুখপুর শ্মশানের কাছে একটা প্রোগ্রাম হচ্ছে, খুব বড় প্রোগ্রাম। আচ্ছা, 8-10 হাজার লোকের অনুষ্ঠান। তাই? এবার সেখানে যখন আমি, আমার আগে একজন গেয়ে গেছেন, খুব ভালো গেয়েছেন, হ্যাঁ আমি যখন স্টেজে উঠেছি, হ্যাঁ, তারপরে আমি হারমোনিয়ামে বসেছি, এমন চেঁচান মানে চিৎকার করছে সব, আচ্ছা, আমাকে গাইতেই দেবেন। মানে ভাবছি কি গাইবে? হ্যাঁ, আমি গাইতেই দেবেন। তখন আমি মাইকওয়ালাকে বললাম, আমি আগে হ্যালো করে আমার মাইকটা ঠিক করে না, নিয়ে বলুন দেখুন আমি অনেক দূর থেকে এসেছি, একটা গান গাইবো, আচ্ছা যদি ভালো না লাগে আমি চলে যাবো। আচ্ছা বলার পর আমি সেদিন গিয়েছিলাম শাওন রাতে যদি, আচ্ছা, হ্যাঁ গেছি শাওন রাতে দিয়ে গানটি গিয়েছিলাম, গাওয়ার পর আমাকে 20খানা গান গাইতে হয়েছিল পর পর, তারপর তাই? 20খানা গান আমাকে গাইতে হয়েছিল। আচ্ছা, তারপর মানে আমাকে আর নামতে দেয়নি। নজরুল গীতি? না, একটাই নজরুল গীতি গান গিয়েছিলাম, এটা গাওয়ার পরই তারপরে বললো হ্যাঁ গাও। আচ্ছা, ওই নজরুল গীতের দুকলি শোনাবেন, দুকলি, বেশি নয়, দুকলি শোনান। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝরে মরে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝরে মরে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম, ভুলিও স্মৃতি মম নিশিথ স্বপন সম, আঁচলের গাথা মালা এলিও পথ পরে, বাহিরে ঝরে মরে, নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। তাহলে আপনার এই গান শুনে কি আর ছাড়তে চাই দর্শক? হ্যাঁ, তার মানে এই গান যখন ধরলেন তারপর থেকে 20টা গান আপনাকে গাইতে হলো। আচ্ছা, তার মানে এটা একটা আপনার মজার অভিজ্ঞতা হলো, হ্যাঁ, যে স্টেজে যে মানে গেট আপ দেখে ভাবছে যে কি গাইবে, কিন্তু যখন আপনি শুরু করলেন মানুষের মন জয় করলেন। আচ্ছা, এখন ধরুন তখনকার এক সময় গেছে, এখন এই বর্তমান প্রজন্ম, এখন তো লারে লাপ্পা গানেই তো সব ব্যস্ত, মানে সবাই মজে আছে লারে লাপ্পা গান নিয়ে, রিলের এখন জগৎ চলে এসেছে। তাই এই সময়েও কি এই আপনার এই মান্নাদের গান যখন গাইতে ওঠেন, নজরুল গীতি যখন গাইতে ওঠেন, তখন দর্শকরা কীভাবে নিচ্ছে, দর্শক কেমন পান, এটা একটু যদি বলেন। এখনো পর্যন্ত হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে, আমি এই রিসেন্টলি 11ই জানুয়ারি, এই বছরের 11ই জানুয়ারি চাঁদুর বলে একটা জায়গায় ফাংশন করতে, চাঁদুর? চাঁদুর পিকনিক প্রোগ্রাম। আচ্ছা, ওটা তারকেশ্বর তো, চাঁদুর, হ্যাঁ। এলাম, আমি ঘন্টাখানেক গান, 1.5 ঘন্টা প্রায় গান গেয়েছি, গাওয়ার পর আমার নাম দিয়েছি। তাই নাকি? তার মানে এখনো দর্শক, মানে শ্রোতা, হ্যাঁ, শ্রোতা এখনো আছে। বাস স্ট্যান্ড, ধনেগাড়ি বাস স্ট্যান্ড, নতুন বাস স্ট্যান্ড, ওখানেও প্রোগ্রাম করেছি। আচ্ছা, এই কয়েকদিন আগে আপনার মানে সপ্তাহখানে, 1 বছর রবিবারই হবে, ওটা হচ্ছে আপনার ওই কেশবপুর কালীতলায় করলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি এখনো মান্নাবুর গানের শ্রোতা আছে। তার মানে ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড।
হ্যাঁ, মানে যতই এখন নিত্য নতুন গান উঠুক না কেন, এরা হয়তো এবছর বাজছে, পরের বছর সে গান, নতুন গানগুলো তার পরের বছর আর বাজে না দেখেছি, কিন্তু এই পুরনো গান চির নূতন, চিরস্মরণীয় চিরস্মরণীয় নয়। তার মানে এখনও বলছেন আপনাদের মান্নাদের গানের শ্রোতা এখনো আছে। এখনও আছে, এখনও আছে। আচ্ছা, আপনার এই এই তো দীর্ঘ মানে প্রায় 64-65 বছর ধরে আপনি গান গেয়ে আসছেন, নজরুল গীতিও গেয়েছেন, আর মান্নাদের গানটাই আপনি বেশি গান বললেন। তা এই আপনার মান্নাদের তো সব গানই বেস্ট, তা আপনার চয়েসে সবচেয়ে বেস্ট কোনটা, আপনার কোনটা সবচেয়ে ভালো, মানে মনে হয় যে এই গানটাই স্টেজ উঠে প্রথম গাইবো মান্নাদের? এইটা একটু শোনান। হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিলে আজ হয়তো, এ দেখাই শেষ দেখা নয়তো, আবার হবে তো দেখা। যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ভরে গো, যাবার বেলায় আজ কেন যে কেবলই মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কতদিন কত মেঘ ভরে গো, শপথের মালাতে মাঝে মাঝে কাটা জেগে রয় তো, এ দেখাই শেষ দেখা এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমাকে কথার কথা বলেছো। এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো, খেয়ালের অভিনয়ে আমাকে কথার কথা বলেছো। বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে খুঁজতে, কাছে থেকে দূরে গেলে নেই কোনো হারাবার ভয় তো, এ দেখাই শেষ দেখা নয়তো, আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয়তো। বাহ, চমৎকার! মানে এত সুন্দর, মানে যে আপনার গলা, মানে গলায় যেন বার্ধক্যের কোনো জড়তা নেই। হ্যাঁ, এই বয়সেও যে এত সুন্দর সুরটাকে আপনি ধরে রেখেছেন, মানে সত্যিই মানে সরস্বতীর বরপুত্র বলা যায়। হ্যাঁ, মানে তা না হলে কিন্তু আপনার পক্ষে এইভাবে গান করা হয়তো সম্ভব নয়, মানে যেভাবে সকলে আসবে তো। এখনও সুরটাকে ধরে রেখেছেন। তা আপনারা এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু সার্টিফিকেট পড়ে আছে, ট্রফি পড়ে আছে। আপনি তার মানে তো অ্যাচিভমেন্ট আপনার অনেক আছে না, কিন্তু প্রচার সেভাবে নেই, না, আমিও খোলার চেষ্টা করিনি, আর প্রচার বিমুখ আপনি তার মানে। ওটা আমি করিনি। আচ্ছা, আজকে আপনি এসেছেন তা আপনাকে কিছু বললাম বা দেখালাম। হ্যাঁ হ্যাঁ। না, আমার মনে হলো যে আপনার কাছে আসা দরকার আছে, কারণ এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছেন আজকে, যিনি প্রায় 64-65 বছর ধরে সঙ্গীত সাধনা করে চলেছেন, দিন আনা দিন খাওয়া একটা পরিবার থেকে উঠে আসা, এবং এখনও সেই সংগ্রাম করে চলেছেন।
তাকে তো একটু মানুষের সামনে পরিচয় করাতেই হয়, এটা আমাদের তো দায়বদ্ধতার মধ্যেই পড়ে যে না, এলাকার একজন এমন সঙ্গীত শিল্পী রয়েছেন যার কণ্ঠও অপূর্ব এবং তিনি সংসার চালিয়েও, খেটে খুঁটে সংসার চালিয়েও কিন্তু সঙ্গীত সাধনাটা করে চলেছেন। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আপনি উত্তম কুমার স্মৃতি পুরস্কার পেয়েছেন, সঙ্গীতে আপনি ডবল এমে সঙ্গীতে ডবল এমে আপনার বিভিন্ন ট্রফিও দেখতে পাচ্ছি আপনার ঘরে, দেখলাম বিভিন্ন অনেক ট্রফিও রয়েছে, তাই তো নাকি? হ্যাঁ, তানসেন মিউজিক কম্পিটিশন যেটা করেছেন। আচ্ছা, তাই? তানসেন মিউজিক কম্পিটিশন থেকে পেয়েছিলেন? তানসেন মিউজিক কম্পিটিশন। আচ্ছা, মানে প্রচুর সার্টিফিকেট, প্রচুর। আচ্ছা আচ্ছা, তা মানে অ্যাচিভমেন্ট অনেক আপনার কাছে না এলে হয়তো আমরা এটা জানতেই পারতাম না, আমাদের দর্শকরা হয়তো অনেকেই জানেন না যে আপনার মধ্যে কী গুণটা ছিল, মানে আপনার অ্যাচিভমেন্টগুলো কী কী রয়েছে। আর আচ্ছা, আপনি তো বললেন খেয়ালটা তো এমএ করেছিলেন, তাই তো? তাই একটু, যেহেতু খেয়ালে এমএ করেছেন, একটু খেয়াল, হ্যাঁ একটু খেয়াল একটা শোনান না, যেহেতু আপনার ওতে মাস্টার ডিগ্রি রয়েছে না। जनक तोरी बाजे पायलिया, जनक तोरी बाजे पायलिया, प्रीत के गीत सुने रे पायलिया, जनक तोरी बाजे पायलिया। निशा दानी सारे माँ गारे सा निशा धानी सा सारे माँ पा धानी सा सानी धानी सानी गा पा माँ पा धा मा गारे सा निशा धानी सारे माँ गारे सा जनक तोरी बाजे जनक तोरी बाजे पायलिया, जनक तोरी बाजे पायलिया, पेट के गीत सुने रे पायलिया, जनक तोरी बाजे पायलिया, पेट के गीत सुने रे पायलिया, जनक तोरी बाजे पायलिया। বুঝি, আপনি কি লোকশিল্পী ভাতা পান? আবেদন করেছিলেন? করেছিলাম, কিন্তু বার্ধক্য পাইনি।
বার্ধক্য ভাতা পান বলে আর লোকশিল্পী ভাতা পান না। তারপরে লোকশিল্পী কার্ড আছে নাকি আপনার? যান মানে লোকশিল্পী না আমি যাই ডাক আছে? ডাক আগে আসতাম না, আমি যাই না, নিজে আমার আচ্ছা, আপনি আপনি যান না? আচ্ছা আচ্ছা, লোকশিল্পী কার্ড আছে, কিন্তু ভাতা যেহেতু বার্ধক্য ভাতা পান সেজন্য আপনি ভাতাটা পান না। আমি যেহেতু শুটিং যদি আবার ঝামেলা করবো, আচ্ছা আচ্ছা, আমার সময় নেই, সত্যিকার ওরা যখন লাগে তখন যেতে হবে। হ্যাঁ 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 এই সময়টা আমার নামটা টিফিন করে খেতে হবে, আমার এটাই মেন জীবিকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিউশনি করে খেতে হবে। আচ্ছা এটা মেন জীবিকা, তো আমাকে ওইখানটা একদিন যাই। আচ্ছা, কলকাতায় তাহলে কতদিন, মানে সপ্তাহে যেতে হয় কদিন? আমার সপ্তাহে 3 দিন থাকে, সপ্তাহে 3 দিন ওখানে থাকেন, সম্ভব সোম মঙ্গল বুধ। আপনার তো একটা গানের স্কুল ছিল তো, আছে তো নাকি এখনও আছে? হ্যাঁ, 24 আচ্ছা আচ্ছা, আর এই এলাকায় বললেন জনাকুড়ি ছাত্র রয়েছে। আর একটু বেশি 25-30 আচ্ছা, 25-30 জন ছাত্র এই এলাকায় রয়েছে। এখানেও বাকি দিয়ে মানে যেদিন যে 3 দিন কলকাতা যান তার অপোজিট ডেটগুলোতে এগুলোতে যায়। আচ্ছা আচ্ছা, আর তার মানে গান শিখেই আপনার চলে। আচ্ছা আচ্ছা, জীবন। গানই আপনার জীবন। আচ্ছা, আপনার মানে তিনকড়ি দাস মানে অনেকেই বলে যে ফার্স্ট গান যেটা মানে আপনার যে তিনকড়ি দাস যে কোনো একটা ফাংশানে রয়েছে মানে জানে যে সেই গানটাই হবে, যে আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। তা সেই জন্যে আমরা চাইছি আপনার কণ্ঠে ওই গানটা একটু শুনতে, যে একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব। আমি সবার পিছনে থাকব, শুধু মনে মনে মাকে ডাকব। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমার সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে নেব, ভেব না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে নেব। দূর থেকে শুধু চোখের জলে মার রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে, শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, আমার মায়ের একটু হাসি। আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। শিল্পীর কাছে সব গানই তার কাছে সেরা। যেহেতু আমরা শেষ সিনে এসেছি, আপনাকেই বলছি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে লাস্ট গান একটি গাইবেন, তারপরে আমরা আপনাকে ছেড়ে দেব। আপনার চয়েসের গানই গান,
আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত ঘুরে কাঁদে মনের ময়ূর মরেছে ওই মনের মোহনে দেখি মুকুটটা তো পড়েই আছে রাজাই শুধু আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত ঘুমিরে কাঁদে মনের ময়ূর মরেছে ওই ময়ূর মোহনে দেখি মুকুটটা তো পড়েই আছে রাজাই শুধু আমার ভালোবাসার রাজ দরবারাইতে ছিল আমার সোনার সিংহাসন আমি হাজার হাতে সেলাম পেলাম পেলাম না তোমার ভাই লক্ষ্মণের ওই পর্দাগুলো ওরাই শুধু স্মৃতির ধুলো ফুলে বাগানের বাতাসে সে আছে পড়ে গিয়ে দেখি মুকুটটা তো পড়ে গেছে রাজাই শুধু আমার ভালোবাসার রাজ আমার নাচ ঘরে সে পাগল হতো নুপুর তোমার পায় আমি ইরান দেশের গোলাপ ছুঁড়ে দিতাম তোমার গায়ে তুমি শ্বেত পাথরের গেলাস ভরে অনেক সুধা দিতে ভরে আমার বিষ পেলাম তোমার দেওয়া সেই পেয়ালাতে দেখি মুকুটটা তো পড়ে গেছে রাজাই শুধু আমার ভালোবাসার রাজ প্রাসাদে নিশুতি রাত ঘুরে কাঁদে মনের ময়ূর মরেছে ওই ময়ূর মোহনে দেখি মুকুটটা তো পড়েই আছে রাজাই শুধু আমার ভালোবাসার রাজ প্রাসাদে। সুধী দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম বিশিষ্ট সঙ্গীত শিল্পী তিনকড়ি দাসের সঙ্গে। ধনেখালি ব্লকের গুরবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহরমপুর গ্রামে আমরা এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলাম তিনি হচ্ছেন তিনকড়ি দাস। সেই ছোটোবেলা থেকে 9 বছর বয়স থেকে তিনি সঙ্গীত জগতে এসছেন। সঙ্গীত সাধনায় তিনি সেই ছোটোবেলা থেকেই মগ্ন। দিন আনা দিন খাওয়া পরিবার থেকে একদম উঠে আসা। এখনও তার সংসারটা চলে গান গেয়ে, গানই তার জীবন। সেই তিনকড়ি দাস এতক্ষণ আমার সঙ্গে এবং আপনাদের সামনে যিনি গান পরিবেশন করলেন, যাকে আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন, আমরা সেই তিনকড়ি দাসের সঙ্গেই এতক্ষণ কথা বলছিলাম। তিনি কেবলমাত্র এই মহরমপুর এলাকা নয়, মহরমপুর, খানপুর, শিবতাই, ভৈরবপুর সহ এই এতদ অঞ্চলের বিভিন্ন জায়গায় তিনি গান শেখাতে যান। এলাকায় তার বর্তমানে 25-30টা ছাত্র রয়েছে, যাদেরকে তিনি বাড়ি বাড়ি গিয়ে গান শেখান। এছাড়াও তিনি সপ্তাহে 3 দিন কলকাতায় যান, কলকাতায় থাকেন, ওখানে তিনি গান শেখান। 3 দিন, সপ্তাহে 3 দিন তিনি কলকাতা যান, ওখানেও তিনি গান শেখান। গানই জীবন তিনকড়ি বাবুর।
যে দীর্ঘদিন ধরেই তিনি গানের সঙ্গে যুক্ত এবং গান ছাড়া অন্য কিছু তিনি ভাবতে পারেন না। গান গেয়েই, কারণ গানই তার জীবন, গান গেয়েই তার সংসার চালান। তা তিনকড়ি বাবু, আমাদের এত কিছু আপনার সম্পর্কে জানা ছিল না। আমরা জানতাম যে আপনি গান করেন, মান্নাদের কণ্ঠে গান করেন, কিন্তু আপনার এই যে এত অ্যাচিভমেন্ট, এত কিছু, আপনার যে কতটা একাডেমিক কোয়ালিফিকেশান গানের দিক থেকে, এই যে আপনি গানে ডবল এমএ, অনেকেই আমরা জানি না, আমাদের দর্শকদের মধ্যে অনেকে জানেন না। আপনার সম্পর্কে হয়তো নাম শুনেছে অনেকেই, তিনকড়ি দাস, মহরমপুরে বাড়ি, গান করেন, মান্নাদের কণ্ঠে গান করেন, কিন্তু আপনি যে খেয়ালে এমএ, নজরুল গীতিতে এমএ, নজরুল একাডেমি পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী, এই মহরমপুরের মতো একটা ছোট গ্রামে, অজপাড়া গাঁয়ে আপনি থাকেন এবং এই যে আপনি সাংসারিক যে লড়াই, একটা দিন আনা দিন খাওয়া পরিবারের মধ্য থেকে বেড়ে ওঠা, গড়ে ওঠা, এবং এখনও সেই লড়াই চালিয়ে যাচ্ছেন, কিন্তু গান ছাড়েননি। গানটাই আপনার জীবন, গানটাকে আপনি ধরে রেখেছেন। এজন্যে খবর সোজাসুজি পরিবারের পক্ষ থেকে আমরা আপনাকে কুর্নিশ জানাই। ভালো থাকবেন, এভাবেই গান গেয়ে যান। আগামী দিনেও আমাদের শ্রোতাদের, দর্শকদের মনোরঞ্জন করুন, মানুষকে আনন্দ দিন এবং আপনার দীর্ঘ জীবন এখনও বেঁচে থাকুন। আপনার সুস্থতা কামনা করি। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমিও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।